পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বেস্ট ফ্রেন্ডের বড় ভাইকে একটা মেয়েকে খুব ঘনিষ্ঠ অবস্থায় কিস করতে দেখে থমকে দাঁড়ায় সুহাসিনী। পা দুটি ঠায় আটকে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে আস্তাগফিরুল্লাহ। এসব কি হচ্ছে এখানে? ছি! সুহাসিনীর কথায় দুজন ছিটকে দূরে সরে যায় এবং সুহাসিনীর দিকে তাকায় দুজনে। আরমান শাহরিয়ার সামনে তাকাতেই তার চোখে একরাশ মুগ্ধতা এসে ভর করে, যেন সে সামনে কোনো জীবন্ত পুতুল দেখতে পাচ্ছে। আরমান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুহাসিনীর দিকে। আরমানের পাশে থাকা মেয়েটাকে সুহাসিনীকে রাগী স্বরে বলে ওঠে, এই মেয়ে, এখানে কি করছো তুমি? দেখতে পাচ্ছ না আমার বেবির সাথে আমি একান্ত সময় কাটাচ্ছি? সুহাসিনীর পাশে আশেপাশে কিছু একটা খোঁজে, তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিন্তু আপু, আমি তো কোনো উম, বেবি দেখতে পাচ্ছি না। কোথায় আপনার বেবি? সুহাসিনীর কথায় মেয়েটা থমথম খেয়ে যায়। আর আরমান তো তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মেয়েটি এবার আরমানকে নেকা স্বরে বলে ওঠে, বেবি, তুমি কিছু একটা বলো ওকে। দেখো আমার সাথে তর্ক করছে কিভাবে। এবার আরমানের ধ্যান ভেঙে ভাঙে সে সুহাসিনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, তুমি অনুমতি ছাড়া রুমে ঢুকেছো কেন? কোন সাহস তোমার? তো কম না, আবার মুখে মুখে তর্ক করছো। কারো রুমে প্রবেশ করলে অনুমতি নিতে হয়, সেই ম্যানার্সটুকুও নেই দেখছি তোমার। যাও এখান থেকে। অপমানে সুহাসিনীর চোখে পানি এসে যায়, কারণ এর আগে ওর সাথে এমন রেডলি ব্যবহার কেউ করেনি। তাই আরমানের ব্যবহারে আজ ভীষণ কষ্ট পেয়েছে সুহাসিনী। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। সুহাসিনী চলে যেতেই মেয়েটা হেসে আরমানের গলা জড়িয়ে ধরে গালে একটা চুমো দিয়ে নেকা স্বরে বলে ওঠে, আই লাভ ইউ সো মাচ বেবি। কিন্তু আরমানের এদিকে কোনো খেয়াল নেই। সে সুহাসিনীর ভাবনার মত্ত বারবার সুহাসিনীর ভেজা চোখ ঠোঁটে ভেসে উঠেছে। বুকে কেমন এক চিনচিন ব্যথা হচ্ছে তার। আরমানের কোনো অভিব্যক্তি না পেয়ে মেয়েটি বলে ওঠে, কি হলো বেবি? কিছু বলছো না কেন? আরমানের টনক নড়ে সে নড়াচড়ে বলে ওঠে, আই লাভ ইউ টু বেবি। মেয়েটি খুশি হয়ে আরমানকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটির নাম মীরা, আরমানের গার্লফ্রেন্ড। কিন্তু কতদিন টেকে তা বলা যায় না। মীরা আরমানের 7 নাম্বার গার্লফ্রেন্ড। আরমান শাহরিয়া চৌধুরী, বর্তমান এমপি জুনাইদ চৌধুরীর ছেলে, যাকে বলে প্লে বয়। সারাক্ষণ মেয়েদের সাথে মস্তি করে বেড়ায়। 6 মাস পর পর গার্লফ্রেন্ড পাল্টানো যে তার কাজ। মা বাবার একমাত্র অবাধ্য ছেলে সে। কারো কথাই শোনে না, নিজের মতো চলতে পছন্দ করে। মন্দ খেয়ে মদ খেয়ে মাতলামি করে আধরাতে বাড়ি ফেরে। জুনাইদ চৌধুরী যা বলে তার উল্টোটা করে সব সময়। যে ব্যক্তি এত এত জনগণ সামলায় আর সেই ব্যক্তি নিজের ছেলেকে সামলাতে পারে না, এর মতো লজ্জাজনক বিষয় কি আর আছে? সুহাসিনী কান্না করতে করতে যাচ্ছে। আজ সাবনিয়া সাহারিয়া, আরমান সাহারিয়া এর ছোট বোন, যে নাকি সুহাসিনীর বেস্ট ফ্রেন্ড, তার জন্মদিন ছিল। সুহাসিনী না আসতে চাইলেও সাবরিনা ওকে এক প্রকার জোর করে এনেছে। কিছুক্ষণ আগেই এসেছে। সুহাসিনী আজ শাড়ি পরে এসেছিল, কিন্তু কিছুটা অগুছালো হওয়ায় শাড়িটা ঠিক করতে উপরে এসেছিল সাবনিনাকে বলে। সবাই যেহেতু নিচে, তাই সুহাসিনী ভেবেছিল কেউ নেই। তার একটা রুমে ঢুকে পড়েছিল, কিন্তু সামনে এই দৃশ্য দেখতে পাবে সে খুনাক্ষেরও ভাবেনি। সাবনিনার ফোনে আরমান দেখেছিল, তাই এখানে দেখেই সুহাসিনী চিনে ফেলেছে। সুহাসিনী দৌড়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে কেউ না থাকায় সুহাসিনীকে চলে যেতে কেউ দেখেনি।
সুহাসিনী যাচ্ছে আর বলছে, সরি রে সাবরিন, তোকে না বলেই চলে যাচ্ছি, কারণ যেখানে আমার অপমান করা হয় সেখানে আমার পক্ষে থাকা অসম্ভব। কারণ আমার আত্মসম্মান আগে, তারপর বন্ধুত্ব। আর কোনোদিন আমি এই চৌধুরী বাড়ি পা রাখবো না। এদিকে সাবরিনা অনেকক্ষণ যাবৎ সুহাসিনীকে না দেখে ওকে খুঁজছে, কোথাও না পেয়ে উপরে যাওয়ার জন্য হাঁটা ধরে। তখনই আরমান বলে ওঠে, বনু, কোথায় যাচ্ছিস বনু? সাবরিনা বলে ওঠে, আসলে ভাই, আমার বেস্ট ফ্রেন্ড সুহাসিনী আসছিল, কিন্তু শাড়ি ঠিক করার কথা বলে উপরে গিয়েছিল, এখনো আসছে না, তাই ওকে আনতে আনতে যাচ্ছি। আরমান মনে পড়ে যায় উপরের মেয়েটার কথা, তাহলে ওই মেয়েটার নামই সুহাসিনী, সাবরিনার ফ্রেন্ড। কিন্তু মেয়েটা তো দৌড়ে এসে পড়েছিল, তাহলে কোথায় গেল? আরমান কিছু একটা ভেবে বলে ওঠে, বনু, উপরে তো কাউকে দেখিনি, আই মিন কোনো মেয়েকে দেখিনি। সাবরিনা বলে, তাহলে ও কোথায় গেল? কি আমায় না বলেই চলে গেল নাকি? আরমানের কিছুটা গিলিস্ট ফিল হয়। ওই সময় ওইভাবে না বললেও পারতো। মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে, কেমন জানি খারাপ লাগা কাজ করছে আরমানের। এর ভাবনার মাঝেই সেখানে মীরা আসে। মীরাকে দেখে সাবরিনা বিরক্ত লাগে, এই মেয়েটাকে একদম পছন্দ হয় না তার। কেমন গায়ে পড়া স্বভাবের, দেখলেই ওর রাগ উঠে যায়। কিন্তু ওর ভাই তো এক নাম্বার এ বজ্জাত আর ফাজিল। এসব মেয়েদের সাথে তার চলাফেরা করতে হয়। আর ওর বন্ধুরাও ওর মতোই বদ, তবে একজন আছে ওদের থেকে আলাদা। সাবরিনা ভেবে পায় না এতগুলো বদের মাঝে ওই একটা লোক, ভালো বন্ধু কোথা থেকে জুটলো। সাবরিনা আরমানের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। সুহাসিনীকে আসতে দেখে সুহাসিনীর মা আসমা বেগম বলে ওঠে ওঠে কি, কি রে মা, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি চলে আসলি যে, এইটুকু আগেই না গেলি? সুহাসিনী মন খারাপ লুকিয়ে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে ওঠে, তুমি তো জানোই মা, আমার এত মানুষের মাঝে থাকতে অস্বস্তি হয়, তাই এসে পড়েছি। আসমা বেগমের বিশ্বাস হয় না তিনি বুঝতে পেরেছে তার মেয়েকে কেউ কিছু বলেছে। মা তো তাই সন্তানের মুখে মুখ দেখেই বুঝে যায়, কিন্তু তিনি এই নিয়ে কিছু বললেননি। মাথা হাত দিয়ে বলে, ঠিক আছে মা, শাড়িটা পাল্টে নে, ভালো লাগবে। সুহাসিনী মুচকি হেসে চলে যায়। সুহাসিনীর বাবা আলমগীর একজন কৃষক। সুহাসিনী তার ছোট ভাই আর মা বাবা, এই নিয়ে তাদের ছোট পরিবার। ছোট ভাই আকশা পঞ্চম শ্রেণীতে পড়ে, আর সুহাসিনী এবার এইচএসসি পরীক্ষা দেবে। তাদের এত টাকা পয়সা না থাকলেও তাদের একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। সুহাসিনীর নিতান্তই এক ভদ্র মেয়ে, ব্যবহার খুব অমায়িন, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দরী। সুহাসিনীর বাবা আলমগীর রহমান, তিনি একজন সৎ লোক। গরিব হলেও তার আত্মসম্মান অনেক প্রকট। তার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন। তাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চান, সমাজের মুখ উঁচিয়ে দাঁড়াতে চান। কেউ যেন বলতে না পারে টাকা পয়সার অভাবে তার ছেলে মেয়েরা পড়তে পারেনি। তাই তো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যান, শুধু ছেলে মেয়েদের ভালো ভবিষ্যতের উপহার দেওয়ার জন্য। সুহাসিনীর পরীক্ষা আর মাত্র 1 মাস বাকি। সুহাসিনী দিন রাত শুধু বইয়ের মুখ গুজে রাখে, কারণ তার ভালো রেজাল্ট করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূর্ণ করতে হবে। ছেলে জানি কোনো কিছুতেই সে জরাজরিয়া। আজ পর্যন্ত সুন্দরী হওয়ার দারুণ অনেকেই প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু তাতে সে রাজি হয়নি। সাবরিনাদের বাড়ি থেকে এসেছে 2 দিন হয়েছে, এর মধ্যে সে স্কুলে যায়নি। সাবরিনার ফোন দিয়েছিল কিন্তু ধরেনি। সুহাসিনী আজ রেডি হচ্ছে, আজ স্কুলে যাবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যায় স্কুলের উদ্দেশ্য। স্কুলের কাছাকাছি যেতেই সুহাসিনীর চোখে যায়
কৃষ্ণচূড়া গাছের নিচে সেখানে আরমান এবং তার সঙ্গপাঙ্গা দাঁড়িয়ে আছে। আরমান কৃষ্ণচূড়ার গাছটায় হেলান দিয়ে স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। সুহাসিনী দেখেও না দেখার ভান করে যেতে নেয়, কিন্তু আরমান পিছন থেকে ডেকে ওঠে, সুহাসিনী। সুহাসিনী থমকে দাঁড়ায়, পা দুটো স্থির হয়ে যায়, পা দুটি কাঁপি শুরু হয়ে যায়। আবারও তাকে অপমান করবে নাকি? কিন্তু সে তো কোনো ঝামেলা চায় না। সুহাসিনী মনে মনে বলে ওঠে, কিন্তু লোকটা আমার নাম জানলো কিভাবে? সুহাসিনী আর না দাঁড়িয়ে চলে যেতে নেয়, কিন্তু হাতের টান পড়ায় পিছনে ফিরে তাকায় না। ওর হাতটা ধরেছে। সুহাসিনীর রাগ উঠে যায়, মনে পড়ে যায় তার ওই অপমান করে বলা কথাগুলো। সুহাসিনী রেগে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আর রেগে বলতে শুরু করে, আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় আপনার? লজ্জা করে না এভাবে অনুমতি ছাড়া একটা মেয়ের হাত ধরতে? সেই ম্যানার্সটুকুও দেখছি নেই আপনার। অসভ্য, অভদ্র পুরুষ একটা। এই বলে সেখান থেকে চলে যান। এদিকে আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো তার সাথে? যখন বোধগম্য হলো আরমান এর চোখ রাগে লাল হয়ে যায়, রাগে মাথার চুল আঁকড়ে ধরে। আরমানের বন্ধুরা ভয়ে কাঁপছে, কারণ তারা আরমানের সম্পর্ক অবগত। আরমানের রাগ উঠলে হিতাহিত সঙ্গ হারিয়ে ফেলে। রাগ উঠলে কি করে না করে সেটা ও নিজেও জানে না। আরমান রাগে গজরাতে বলতে ওঠে, কত বড় সাহস এই মেয়ের আমার গায়ে হাত তোলে! ওই সামান্য মেয়ের এত স্পর্ধা! এই আরমান শাহরিয়া চৌধুরীর গায়ে হাত তোলে! ওকে তো আমি দেখে নেব, এর শোধ আমি তুলব। এই বলে সেখান থেকে হন করে চলে যায়। ক্লাসরুমে সুহাসিনী বসে আছে। কিছুক্ষণ পরই সাবরিনা আসে। সুহাসিনীকে দেখে সাবরিনা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে আর বলে, ওই তোর তো কোনো খবরই পাচ্ছি না। ওই দিন হঠাৎ করে চলে আসলি কেন? ফোন দিলাম, ফোন ধরলি না। কোনো সমস্যা? সুহাসিনী সুহাসিনী হাসির চেষ্টা করেও বলে, না, কোনো সমস্যা নেই। ওই দিন শরীরটা একটু খারাপ লাগছিল, তাই এসে পড়েছিলাম। আমার কারণে তো আনন্দ নষ্ট হোক সেটা চাইনি, তাই বলে না বলেই এসে পড়েছি। আর এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি, তাই টেনশন করার কোনো কারণ নেই। সাবরিনা সুহাসিনীর কথা বিশ্বাস করে নেয় এবং পড়ায় মনোযোগ দেয়। দুজনেই ভালো স্টুডেন্ট। পরীক্ষা আসতেই দুজনের পড়া বেশি মনোযোগী। তাদের একটাই লক্ষ্য, ভালো রেজাল্ট করা এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। সাবরিনা এমপির মেয়ে হলেও তার মাঝে কোনো অহংকার নেই এবং খুব সাধারণভাবে চলতে পছন্দ করে সে। আর সুহাসিনীকে সে ভীষণ ভালোবাসে, নিজের বোনের মতোই মনে করে। চৌধুরী মঞ্জিল। আরমান রেগে সদর দরজার দিকে ঢুকে নিজের রুমে চলে যান। আরমানের মা সাবিনা চৌধুরীর ছেলে যাওয়ার ধরন আর মুখ দেখে বুঝতে পেরেছে তার ছেলে কোনো কারণে রেগে আছে। একটু এখনই টরেন্টো শুরু হবে আরমানের রুমে। তিনি যা ভেবেছে তাই হয়েছে। আরমানের রুম থেকে ভাঙা চুরের শব্দ শোনা যাচ্ছে। একের পর এক জিনিস ভেঙেই চলেছে আরমান। সবাই নিচে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। কারো সাহস নেই এই মুহূর্তে আরমানকে গিয়ে থামানো। সাবিনা চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে আছেন সোফায়। তিনি ভেবে পান না তার ছেলে এত রাগ কোথায় পেল, কারণ কার থেকে ট্রান্সফার হলো। রাগ হলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রাগের সময় তো কাছে কেউ গেলে তাকেও ছাড় দেয় না, তাই তো কেউ সাহসও পায় না। সাবিনা চৌধুরী বলেন, আল্লাহ আমার ছেলেটার রাগটা কমিয়ে দাও। এত কেন রাগ এই ছেলের? কি করব এই ছেলেটাকে নিয়ে আমি? কারো কোনো কথা শোনে না। আমার হয়েছে যত জ্বালা। আমার আরমান রেগে বলতে থাকে, ওই মেয়েকে আমি দেখে নেব, এই গ্রামে থাকা ওর জন্য কষ্টসাধ্য করে তুলব, বুঝিয়ে দেব এই আরমান শাহরিয়ার গায়ে হাত তোলার কতটা ভয়ানক
হতে পারে। আরমান ওই দিনের ব্যবহারের জন্য সরি বলতে চাইছিল, যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। কিন্তু কেন জানি তখন খারাপ লাগা কাজ করছিল সুহাসিনীর জন্য। বারবার তার ব্যবহারের জন্য অনুতপ্ত হচ্ছিল। তাই তো সুহাসিনীর সব খবরাখবর নিয়েছিল এবং 2 দিন যাবৎ স্কুলের ওই কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়েছিল সুহাসিনীর সাথে দেখা করার জন্য এবং সরি বলার জন্য। আর যখন দেখলো সুহাসিনী আসলো, তখন মনে মনে খুশি হয়েছিল। যখন দেখলো সুহাসিনী তাদের পাশে ঘেঁষে চলে যাচ্ছে, তখন ডাক দিয়ে ওঠে আরমান। তাও সুহাসিনী চলে যাচ্ছিল, তাই থামানোর জন্য হাতটা ধরে ফেলে। এছাড়া তার কোনো খারাপ মনোভাব ছিল না। আর সুহাসিনী না বুঝেই এই দিনের করা অপমানের কথা মনে করে রাগে থাপ্পড় বসিয়ে দেয়। রাতে সুহাসিনী ওর ঘরে বসে পড়ছিল, তখন সেখানে তার বাবা আলমগীর রহমান আসেন। বাবাকে দেখেই সুহাসিনী মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আব্বা, বাজার থেকে কখন আসছো? আলমগীর রহমান গ্রামে হলেও তিনি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলেন এবং সুহাসিনী এবং আকশাকেও শুদ্ধ ভাষায় কথা বলতে শিখিয়েছেন। আলমগীর রহমানের মেয়ে কথা মুচকি এসে বলে ওঠে, এই তো মা, এক্ষুনি আসলাম। তো তোমরা পড়াশোনা কেমন চলছে মা? সুহাসিনী খুশি মনে বলে ওঠে, খুব ভালো হয়েছে বাবা। তোমরা শুধু দোয়া করো আমার জন্য, ইনশাল্লাহ। বাবা, তোমাদের স্বপ্ন আমি পূর্ণ করব। আলমগীর রহমানের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আমাদের দোয়া সবসময় তোমাদের জন্য আছে মা। দোয়া করি অনেক বড় হও। তোমরা 2 ভাই বোনের যে আমাদের পৃথিবী। সুহাসিনী বুঝতে পারে তার বাবা ইমোশনাল হয়ে যাচ্ছে, তাই কথা ঘুরাতে বলে ওঠে, আব্বা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো খাবার খাবো গিয়ে। এই বলে 2 বাবা মেয়ে চলে যায় খাবার খাওয়ার জন্য। রাত 11টা, সুহাসিনী বিছানায় শরীর এলিয়ে দেয়। চোখে তার হাজারো স্বপ্ন, মা বাবার মুখ উজ্জ্বল করার দৃঢ়তা। আর অন্যদিকে একজনের চোখে শুধু প্রতিশোধের আগুন জ্বল করে জ্বলছে। তাকে ধ্বংস করার পায়রা তারা খুঁজছে, তার স্বপ্ন ধূলিসাৎ করার পরিকল্পনা করছে। আদৌ কি পারবে সুহাসিনী তার স্বপ্ন পূরণ করতে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তার স্বপ্ন, ভেঙে যাবে তার দৃঢ়তা? গল্প তোমার প্রেমে পড়ে পাগল আমি চলবে।